কোরআন এবং সহিহ সুন্নাহর প্রতি ভালোবাসা। কিন্তু আমি দেখেছি আমাদের বাংলার মাটির একটি বৈশিষ্ট্য, যেখানে কোরআন ও হাদিসের থেকেও বড় প্রেম প্রীতি ভালোবাসা ব্যক্তিত্বের প্রতি বেশি। পার্টিকুলার কোনো বক্তার বক্তব্য শোনার জন্য মানুষ উপস্থিত হয়, থাকতে পারে আপনার কারো প্রতি ভক্তি আলাদা জিনিস, কিন্তু আপনার সবচেয়ে বড় ভক্তি কোরআন ও হাদিসের প্রতি হওয়া উচিত ছিল। যেহেতু যতগুলি ওলামা একরাম আসবেন প্রত্যেকেই কোরআন ও সহিহ সুন্নাহের আলোকে আলোচনা করবেন, এটা আমার পুরো বিশ্বাস। কিন্তু না, এই মঞ্চ সেজেছে, বক্তাগণ আলোচকগণ আলোচনা করবেন, তারা তাদের কাজ করে দেবে, আপনারা আপনাদের মতোই থাকবেন। এটাই হয়ে গেছে আমাদের চরিত্র, আমাদের নেচার। আমরা আমাদের নেচার থেকে সরব না, পরিবর্তন হব না। আর যদি আমি আপনি পরিবর্তন না হতে চাই, জোর করে আপনাকে পরিবর্তন করা সম্ভব না। আমার এটা বিষয় নয়। মানহাজে সালাফ আমার খুব পছন্দের বিষয়। আমাকে যে বিষয়টির উপরে আলোচনা করতে বলা হয়েছে, সেই বিষয়টির নাম হচ্ছে হালাল পদ্ধতিতে ব্যবসা। হালাল পদ্ধতিতে ব্যবসা। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমার বিশ্বাস অনেকেই আছেন যারা ব্যবসার সাথে জড়িয়ে আছেন। কে ব্যবসা করছেন, ব্যবসা না করতে গেলেও কোনো না কোনোভাবে ব্যবসার সঙ্গে আজ একটুও সংশ্লিষ্ট রয়েছেন। অতএব আমাদের জানা উচিত যে কোন ব্যবসাটা আমাদের জন্য হালাল, কোন ব্যবসাটা আমার জন্য বৈধ। তবে একটি জিনিস মনে রাখবেন, যেখানে হালাল সেখানে হারাম, এই দুটো জিনিসকে একই সাথে আলোচনা না করলে কিন্তু আমাদের বিষয়টি ফুটে উঠবে না। তাই দুটোকে একই সাথে আমি আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদের সম্মুখে প্রথমে আমি হালাল রিস্কের আমি কিছু গুরুত্ব এবং মর্যাদা কিছু কোরআন ও হাদিসের আলোকে আমি বলবো। তারপরে যে আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত ব্যবসাগুলি কোরআন এবং সহিহ সুন্নাহর বিরুদ্ধে চলছে, সেই প্রসঙ্গে ইনশাআল্লাহ আলোচনা আসবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে হালাল ইনকাম, হালাল উপার্জন, হালাল মানে রিস্ক সম্পর্কে বলতে গিয়ে শুধুমাত্র মুমিনদেরকে নয়, ধাপে ধাপে প্রথমে সমগ্র মানব জাতিকে, তারপরে সমগ্র রসুল এবং আম্বিয়াকে, তারপরে সমস্ত মুমিনদেরকে, এই করে করে সমগ্র জাতিকে এই হালাল খাবার, হালাল খাদ্য বা হালাল খাদ্য ভক্ষণ করার নির্দেশ দিয়েছেন। আপনাকে সেগুলি এক এক করে বলি। প্রথমত যে আয়াতটি আপনাদের সম্মুখে পাঠ বা পরিবেশন করেছিলাম, সেই আয়াতটি ছিল সম্ভবত সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 51। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রসুলদেরকে, রসুলগণকে সম্বোধন করে বলছেন, পৃথিবীতে যতগুলি রসুল প্রেরিত হয়েছেন সমস্ত রসুলরাই কিন্তু এই নির্দেশের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, যদিচ কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কিন্তু এখানে যদিচ সমস্ত রাসূলকে সম্বোধন করা হচ্ছে, অথচ অনেক আল্লাহ রসুল শেষ রসুল ছিলেন। আল্লাহ রসুলের পূর্বে সমস্ত রসুলগণ অতীত হয়ে গিয়েছিলেন, তারপরে সম্বোধন করার কোনো মানে হয় না। এর অর্থ হচ্ছে এই, আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিয়াকে এই পেগাম, এই মেসেজ এবং এই বার্তা দিতে চাইছেন যে যদিচ এখানে সম্বোধন করা হচ্ছে, কিন্তু এর অর্থ হচ্ছে এই যে এর পূর্বে যতগুলো নবী এবং রসুল এসেছিল প্রত্যেকটি নবী এবং রসুলকেই সম্বোধন করে বলা হয়েছিল যে কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হে রাসূলগণ আপনারা বা তোমরা হালাল
বৈধ এবং পবিত্র খাবার ভক্ষণ করো, পবিত্র খাবার খাও, এটা রাসূলদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শব্দটি বলার পর যেই শব্দটি আল্লাহ তাআলা বলছেন, সেই শব্দটি কিন্তু অতীব গুরুত্বপূর্ণ বিষয়, অতীব গুরুত্বপূর্ণ শব্দ। আল্লাহ তাআলা পরবর্তী শব্দে বলছেন ওয়া'মালু সালিহা, এবং তোমরা সৎ আমল করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমলের কথা, আমলের নির্দেশ পরে দিচ্ছেন, কিন্তু হালাল খাদ্য ভক্ষণ করার নির্দেশ আগে দিচ্ছেন। তার মানে মুফাসসিরিনে কেরামগণ বলছেন, অনেক বিদ্বানগণ বলছেন যে অনেক সময় আপনার সৎ আমল নির্ভর করে আপনার বৈধ খাদ্য ভক্ষণের উপরই। আপনার যদি খাবার যদি বৈধ না হয়, আপনার যদি খাদ্য যদি হালাল না হয়, আপনি যদি অবৈধভাবে খাদ্য উপার্জন করেন, আপনার খাবারটি যদি অবৈধ হয়ে থাকে, হারাম হয়ে থাকে, তাহলে গেলে আপনার কোনো আমল গ্রহণ হবে না। হয়তো মনে মনে অনেক আমাদের সমাজের মধ্যে এইটা প্রচলিত রয়েছে, অনেকেই বলে থাকেন ইবাদত কবুল হবে, কিন্তু তার দুয়া কবুল হবে না অবৈধ খাবার খেয়ে। এটাও কিন্তু সঠিক নয়, বরং সার্বিক আমল, সর্বাঙ্গীন আমলের কথা আপনাকে ইনশাআল্লাহ হাদিসের আলোকে আপনাকে বুঝিয়ে দেব। আপনার কোনো আমল গ্রহণ হবে না যদি আপনার খাবারটা যদি অবৈধ হয় তাহলে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলকে আগে খাবারকে শুদ্ধ এবং বিশুদ্ধ করার জন্য নির্দেশ দিচ্ছেন। যদি সৎ আমল করতে চাও, যদি সৎ আমল করো, তাহলে সর্বপ্রথমে তুমি যে খাবারটা খেয়ে, যেই পরনের পোশাকটা পরে, যেই জায়গাতে তুমি করবে ইবাদতটি বা সেই আমল, সৎ আমলটিকে, সেই সমস্ত জিনিসগুলোকে বৈধ করে নাও, তবেই তোমার আমল গ্রহণযোগ্য হবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলগণকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ আপনারা পবিত্র খাবার ভক্ষণ করুন, ওয়া'মালু সালিহা, এবং আপনারা কি করুন, সৎ আমল করুন, ইন্নী বিমা তা'মালুনা আলীম। কারণ হচ্ছে যে আপনারা যাহা কিছু করেন, যে সমস্ত কর্মকাণ্ড করে থাকেন, সব কিছুর সম্বন্ধে আমি জ্ঞাত। অর্থাৎ আপনি মনে করবেন না যে আপনি বন্ধ কামরার মধ্যে আপনি কাউরির মাল ভক্ষণ করে অবৈধভাবে আল্লাহ জানতে পারবেন না, এই ভুল ধারণায় পড়ে থাকবেন না। তাই রাসূলগণকে সম্বোধন করে বলছেন যে আপনারা যা কিছু করেন না কেন, সব কিছু সম্পর্কে আমি জ্ঞাত। তাহলে এখানে যে জিনিসটি গুরুত্ব বোঝানো হয়েছে হালাল খাদ্য ভক্ষণ করার, যে আপনার খাবার যদি হালাল হয় তাহলে আপনার আমল, সৎ আমল গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্য হওয়া নির্ভর করছে আপনার খাবারের উপরে। আপনাকে হাদিসটা তুলে দেই, যখন কথার মধ্যে কথা চলে এলো, না হতে গেলে হয়তো কথাটা উঠে মাথা থেকে সরে যেতে পারে। তাই আপনাকে বলি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মূল শব্দটা আমি আপনাকে বলছি। হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটিকে মূলত ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি উনার স্বীয় গ্রন্থ আল মুজামের মধ্যে নিয়ে এসেছেন। কিন্তু মুজাম 3 হিসেবে বিভক্ত করা হয়েছে, যে মধ্যবর্তী যে আওসাত যে রয়েছে, সেই মুজামে আওসাতের মধ্যে হাদিসটিকে নিয়ে এসেছেন। হাদিসটি লম্বা চওড়া হাদিস রয়েছে, আমি লম্বা চওড়ার দিকে আমি যাব না, আমার মূল যে শব্দটা সেই দিকে আমি যাচ্ছি। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা যদি এক লোকমা খাবার যদি অবৈধ খেয়ে নেয়, ভক্ষণ করে নেয়, এক লোকমা, লোকমাতান শব্দ হচ্ছে এক লোকমা খাবার, আখালা লোকমা, এক লোকমা খাদ্য যদি ভক্ষণ করে নেয় কোন বান্দা, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তুকবাল লাহু আমালু 40 সাবাহা ইয়াউমা। সেই ব্যক্তির, যে ব্যক্তি এক লোকমা, ভালো করে এক লোকমা, তার আগে আরেকটা কথা বলে দিই, কারণ আমাদের এখানে সই জয়ীফের তারতম্য করার অভ্যাস খুব ভালো আছে, এটা ভালো জিনিস, কারণ এখানে অনেক কিস্সা কাহিনী বলে চলে যায়। এই হাদিসটি যদি ব্যক্তি
ইনফেরাদি মানে একাকীভাবে সনদ সহি নয়, কিন্তু আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে হাসান লি গায়রিহি বলেছেন, অর্থাৎ এই হাদিসটি একাধিক সনদ দ্বারা এসেছে এবং একাধিক সনদে এসে এক অপরকে সমর্থন করেছে, যার কারণে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিসটিকে হাসান লি গায়রিহি বলেছেন। তো যাকে আমি যেটা বলতে চাইছিলাম যে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো বান্দা এক লোকমা অবৈধ খাবার খেয়ে নেয় তো আল্লাহ সাল্লাম তুকবাল লাহু আমালু 40 ইয়াওমা, তো সেই ব্যক্তির 40 দিন যাবত আমল গ্রহণ হবে না, 40 দিন যাবত আমল গ্রহণ হবে না। এখানে কোনো দুয়ার কথা নেই, কোনো সালাতের কথা নেই, কোনো সিয়ামের কথা নেই, আপনার আমভাবে আপনার আমলের কথা বলা হয়েছে। আপনি যে কোনো সৎ আমল করুন না কেন, যে কোনো কাজ করুন না কেন, যে কোনো ইবাদত করুন না কেন, আপনি যাই করুন না কেন, যদি আপনার পুরো খাবার হালাল ছিল, আপনার পুরো প্লেট হালাল ছিল, কিন্তু সেই পুরো প্লেটের মধ্যে এক লোকমা সমতুল্য যদি আপনার যদি সে হারাম যদি মিশে থাকে, তাহলে আল্লাহ রাসূল বলছেন এক লোকমা অবৈধ খাবার খাওয়ার কারণে 40 দিন যাবত আপনার আমল গ্রহণ হবে না। এবারে আমি একটা কথা ক্লিয়ার করে নেই, হয়তো অনেক ভুল ধারণায় চলে যাবেন, অনেকে মনে মনে করবেন যে মৌলানা আমি তো হারাম খেয়ে নিয়েছি, হারাম খাওয়ার কারণে আমার 40 দিন যখন আমল কবুল হবে না, 40 দিন যাবত যখন আমার আমল গ্রহণযোগ্য হবে না, তাহলে আমি আমল করেই করব কি, আমি নামাজ রোজা করেই করব কি, আমি নামাজ রোজা ছেড়ে দিই 40 দিন যাবত, 40 দিন পরে আবার শুরু করব, এইরকম ভুল ধারণায় পড়ে থাকবেন না। এখানে যে গ্রহণ হবে না এর অর্থ হচ্ছে, এই ওলামায়ে কেরাম বিদ্বানগণ এর অর্থ এরকম বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো অবৈধ খাবারকে আমল করে, সেই আমলের পারিশ্রমিক পাবে না, কিন্তু সে তার ডিউটি করার কারণে সে ডিউটি করার আল্লাহর কাছে জবাব দিতে থেকে বেঁচে যাবে। কথাটা বুঝতে পারলেন? যেমন আপনার কোনো চাকরিজীবী মানুষ কোনো ভুল করে থাকতে গেলে তাকে শাস্তি স্বরূপ বললো তোমার 1 মাসের বেতন দেব না, কিন্তু তোমাকে ডিউটি করতে হবে, তাহলে ডিউটি করতে হবে কিন্তু পারিশ্রমিক পাবে না। অনুরূপভাবে ওই সমস্ত ক্ষেত্রে, যে সমস্ত ক্ষেত্রে নেশার ক্ষেত্রে হোক, অবৈধ খাবার খাওয়ার ক্ষেত্রে হোক, যে আমল কবুল হবে না বা নামাজ কবুল হবে না, এই সমস্ত যে হাদিসগুলো এসছে সমস্তগুলোর অর্থই কিন্তু একই, যে আপনার সেই ইবাদত করবেন, আপনার ডিউটি পালন করলেন, কিন্তু আপনি তার পারিশ্রমিক পাবেন না। তাহলে আপনি চিন্তা করতে পেরেছেন, আল্লাহ রাসূল এক লোকমা বলে দিয়ে শুধু এক লোকমাকে বুঝাননি, বরং ন্যূনতম কোনো অবৈধ কোনো জিনিস ভক্ষণ করে থাকেন, ন্যূনতম বুঝাতে চেয়েছেন, ন্যূনতম যদি কিছু ভক্ষণ করে থাকেন, তাহলে আপনার 40 দিন যাবত আপনি ইবাদত করবেন, আপনি সৎ আমল করবেন, কিন্তু আপনি সৎ আমলের সেই ইবাদতের সব কিছুর আপনি কোনো পারিশ্রমিক পাবেন না, আপনি সব কিছুতে বঞ্চিত হয়ে যাবেন। যদি ফরজ থাকে তাহলে আপনি তার ডিউটি পালন করলেন, কিন্তু তার সওয়াব বা তার নেকি থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। তাহলে বুঝতে পারলাম যে এই হালাল খাবারে কতটা গুরুত্ব রয়েছে। কিন্তু আজ বড় দুঃখের সাথে বলছি, আসবে কথাগুলো ইনশাআল্লাহ, যে কত রকম ভাবে আজ সমাজের মধ্যে অবৈধ কাজে আমরা জড়িয়ে আছি, অবৈধভাবে খাবার খাচ্ছি। আপনি যদি শুনেন তো আপনার মাথা ব্যথা করতে লাগবে যে এটা কি হয় নাকি, এভাবে কি মানুষ চলতে পারে নাকি? চলতে সবভাবেই পারি, বাস আমাদের মেন্টালিটি মানসিকতার পরিবর্তনের প্রয়োজন রয়েছে। দ্বিতীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য এক আয়াতের মধ্যে, যে আয়াতটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত 172 এর মধ্যে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, প্রথমে রাসূলগণকে বললেন, এবার এখানে ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার প্রদত্ত যে রুজি, যে বৈধ রুজি, যে পরিষ্কার পরিচ্ছন্ন রুজি বা রিজক, সে থেকে ভক্ষণ করো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সমস্ত রিজক দিয়েছেন, যে সমস্ত খাদ্য দিয়েছেন, সেই খাদ্য হতে যেগুলো পবিত্র খাদ্য, যেগুলো হালাল খাদ্য, যেগুলো হালাল খাবার, সেই সমস্ত হালাল খাবার নির্দেশ দিচ্ছেন মুমিনদেরকে। একজন মুমিন অন্যের মতো হতে পারে না, গায়ের মুমিনদের মতো হতে পারে না, কারণ তার জন্য একটা সীমারেখা আছে। সীমারেখার মধ্যে থেকে যেগুলো তার জন্য বৈধ সেগুলো সে খেতে বাধ্য। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী অংশে বলছেন,
ওয়াশকুরুলিল্লাহ, এবং আল্লাহর শুকরিয়া, ওয়াশকুরুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। কারণ আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দিয়েছেন, আপনাকে এত কিছু দিয়েছেন, তাহলে আপনার আমার জন্য এটা আবশ্যিক যে আমরা কি করি, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আমরা আল্লাহর ইবাদত গুজার হয়ে থাকি, তাহলে আল্লাহর যদি ইবাদত করে থাকি, তাহলে আমাকে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে আল্লাহর নিয়ামতকে পাওয়ার ভক্ষণ করার কারণে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাল খাবারের জন্য জোর দিচ্ছেন যে হালাল খাবার খেতে হবে। সময় যেহেতু সীমিত, তাই আমি বেশি ওইদিকে যাচ্ছি না। আমি আপনাকে আরো বলে দিই যে হাদিসটা আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম, সম্ভবত সহিহ বুখারী কিতাবুল বুয়ুর মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন, হাদিস নম্বর 2059 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ভবিষ্যৎবাণী। আর এই ভবিষ্যৎবাণী এবং আজকের সমাজের পরিস্থিতি আমি যদি বলি, পুরোটাই একটা মিল আছে। যেই সময়ের জন্য হয়তো ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, সেই সময়টা, সেই কালটা হয়তো আমাদের সম্মুখে চলে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, এমন একটা কাল আসবে, লা ইউবাইল মারু, যে মানুষ পরোয়া করবে না, তুয়াক্কা করবে না, কিছু মনেই করবে না, পাত্তাও দেবে না। কি? মিন আইনাল কাসাব, মিন আইনা কাসাব, সে কোথা থেকে সঞ্চয় করলো, কোথা থেকে মাল সঞ্চয় করলো, কোথা থেকে ধন সঞ্চয় করলো, কোথা থেকে ইনকাম করলো, এই নিয়ে তার কোনো মাথা ব্যথায় থাকবে না, তুয়াক্কা করবে না। বাস টাকা আসতে হবে, সঞ্চয় করতে হবে, যেভাবেই হোক না কেন তাকে অর্থ সঞ্চয় করতে হবে। এরকম একটা যুগ আসবে যে মানুষ কোথা থেকে সে মাল সঞ্চয় করলো, এই নিয়ে তার মাথা ব্যথা করবে না। আমিনাল হালাল আম মিনাল হারাম, যে সে হারাম বা হালাল পদ্ধতিতে সঞ্চয় করলো নাকি হারাম পদ্ধতিতে সঞ্চয় করলো, এই নিয়ে মাথা ব্যথা তার কোনো থাকবে না। আজ যদি আমি বলি, আজ সমাজের মধ্যে এই অবৈধ ব্যবসা এবং হারাম ব্যবসা যেভাবে প্রচলিত রয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না যে আজ মানুষ এতটা বেপরোয়া হয়ে গেছে, এতটা বেলাগাম হয়ে গেছে যে মানুষ ধন সঞ্চয় করার জন্য, নিজের সম্পত্তিকে একত্রিত করার জন্য তার যতগুলি পদ্ধতি, যতগুলি পন্থা, সেই পন্থা পদ্ধতি পথ তার জন্য বৈধ হোক বা অবৈধ হোক, তাতে কোনো যায় আসে না। তার থেকে বড় দুঃখজনক বিষয়, এই সমাজের জন্য যেখান থেকে মানুষ আলো নেবে, যেখান থেকে মানুষ শিক্ষা নেবে, সেখানেও এই বিষয়ে একেবারে রসাতালি চলে গেছে। আমি ইঙ্গিত করতেছি মসজিদ মাদ্রাসা পর্যন্ত, এই বেচা কেনার ক্ষেত্রে এখানেও যেভাবে এই ব্যবসা, অবৈধ ব্যবসায় লিপ্ত হয়ে গেছে, আপনি কল্পনা করতে পারবেন না। আমি পরে আসছি এই সমাজের সাথে। আগে মাদ্রাসা মসজিদে যেভাবে অবৈধ বেচা কেনা চলছে, এখানে যদি না আমি না লাগাতে পারি, তাহলে সমাজকে বার্তা দিতে আমি পারবো না। সেটা কি আমি জানি না। আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা, বড় একটা প্রতিষ্ঠান রয়েছে আমতলা মাদ্রাসা, এখানে হয় কি আমি জানি না, তবে আমি অনেক মাদ্রাসায় দেখেছি, অনেক মাদ্রাসায় তার বাগান আছে। শেখ বাগান হয়, বাগানে ফল এসেছে, সে লিচু হোক আর আম হোক। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, নিষেধাজ্ঞা এসেছে যে যতক্ষণ না তোমার ফল খাওয়ার উপযুক্ত না হয়ে যাবে, খাওয়ার উপযুক্ত না হয়ে যাবে, ততক্ষণ তুমি তাকে বিক্রি করবে না। বিক্রি করা নিষেধ করেছেন আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার লিচু এখন এরকম হয়ে আছে, আর এটা তো আম এত বড় হলেও হয়তো কোন রকম অন্য কোনো কাজে লাগানো যেতে পারে, লিচু কি কাজে লাগবে? হয়তো আমকে বলতেই পারেন যে আম তো অন্য কাজে লাগিয়ে দিতে পারি, বিক্রি হয়ে যেতে পারে, আরো কিছু হতে পারে। আমি সেদিকে যাচ্ছি না, আমি সবগুলোকে আমি বলছি, কারণ আল্লাহ রসুলের হাদিস সব ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ রসুলের যতক্ষণ না খাবার উপযুক্ত না হয়ে যাবে, হাদিসের শব্দ এমন এসেছে যতক্ষণ না আমরা আমাদের ডাক্কর বলে ডাক্কর না হয়ে যাবে, ডাক্কর না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত সেই ফসল বা সেই ফল বিক্রি করা যাবে না।
আজ আমরা আমাদের সমাজের মধ্যে ছেড়ে দিন, মাদ্রাসার বাগান আছে, মাদ্রাসার ওয়ালাদের, মাদ্রাসার পরিচালকদের, ওলামাদের পক্ষ থেকে হাজারো নিষেধাজ্ঞা হয়েছে যে এই ব্যবসা হারাম, এটা শরীয়তের কোন মাপদণ্ডে বৈধ নয়। তারপরেও মাদ্রাসা পরিচালকরা সেটাই করবে যেটা তারা চাইবে। আর অনেকে বাইরে বসে কিছু মানুষ বলে মৌলবীরাই তো করছে। আল্লাহর কসম করে বলছি, যে লড়াই আলেমরা করছে মাদ্রাসার ভিতর থেকে, যারা বাইরে থেকে ফতোয়াবাজি করছে, তারা জানে না মাদ্রাসার ভিতরে কি যুদ্ধ চালাচ্ছে ওলামায়ে কেরাম। আপনি জানেন কোথায় যাবেন, কোথায়? বাইরে থেকে কথা বলা খুবই সহজ, কিন্তু ভিতরে থেকে, ময়দানে থেকে লড়াই করা খুব কঠিন। কারণ আপনি জঙ্গলে গিয়ে বসবাস করে কোনো ঝামেলা নেই, থাকা খুব সহজ, ফিতনা থেকে বাঁচা খুব সহজ, কিন্তু ফিতনার মধ্যে থেকে ফিতনা মুক্ত করা, এই হচ্ছে আসল জিহাদ। আর আজ মাদ্রাসার ওলামায়ে কেরামগণ মাদ্রাসার পরিচালকদের সাথে যে যুদ্ধ চালিয়ে আসছে বিভিন্ন ক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ চালিয়ে আসছে। আর বাহিরকার মানুষ মনে করে এরা শুধু পেটে কি করে খাবার খায় আর পেট পড়া দিয়ে শুয়ে থাকে। এগুলো কিছু সাধারণ মানুষ থেকে নিয়ে যে নতুন নতুন ইমানদার হয়েছে, এদের ভাষা যে মাদ্রাসা কি করেছে রে, এরা তো পেট পড়াতে পড়ে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। একটা কথা মনে রাখবেন, আজও যদি পৃথিবী টিকে আছে, আজও যদি আপনারা আমার প্রশ্বাস চলছে, এই মাদ্রাসাগুলির ঋণ, এই মাদ্রাসাগুলি যদি না থাকতো, আল্লাহর কসম করে বলছি আমি আপনি থাকতাম না, ধ্বংস হয়ে যেত, কিয়ামত চলে আসতো। আমি সেদিকে যাচ্ছি না। তো আমি যেটা মূল বক্তব্য যেটা বলতে চাইছিলাম, মাদ্রাসার জন্য, মাদ্রাসা পরিচালকদের জন্য বলছি, তারা যে এই বেচা কিনা করছে এটা কখনো বৈধ নয়, যেটা অবৈধভাবে বেচা কিনা চলছে আমাদের সমাজের মধ্যে। আর এটা কিন্তু মাদ্রাসা তো হচ্ছে, মাদ্রাসার নামের জন্য নিলাম, আক্ষেপে নিলাম যে এগুলো এখান থেকে বার্তা যাওয়া উচিত ছিল, ভাই এটা অবৈধ, সমাজকে বলা উচিত ছিল, সমাজ এখান থেকে বিরত থাকতো। যদি মাদ্রাসা বা মসজিদ এখান থেকে বিরত থাকতো তাহলে। আপনি জানেন আমাদের সমাজের মধ্যে কতগুলো ব্যবসা হয়? আমাদের সমাজের মধ্যে এক রকমের ব্যবসা আছে কি জানেন? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাবি মা লাইসা ইনদাক, যে তোমার কাছে যে জিনিস নেই সেই জিনিসটা বিক্রি করো না। কথাটা বুঝতে পেরেছেন? আপনাকে অনেক উদাহরণ দেব এই বিষয় সবচেয়ে বেশি আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি অবৈধ ব্যবসা এই ক্ষেত্রে বেশি হচ্ছে। আমি কিন্তু গেলাম না মূল জিনিসগুলোর দিকে, কোনগুলো? সুদ মুদ গেলাম না, কারণ সুদ সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন, ঠিক আছে, এগুলো জানছেন সুদ হারাম, তাই আমি সুদের দিকে গেলাম না। যেগুলো আমরা অজান্তেই করে যাচ্ছি, মনে করছি এটা বৈধ, অবৈধ নয়, ওইগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি। কি বললাম? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাবি মা লাইসা ইনদাক, তোমার কাছে যেই প্রোডাক্ট নেই, যে সামান নেই, সেটা বিক্রি করো না। আমাদের সমাজে হয় না? আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই সমাজের। আপনি বিজনেস করছেন, যে কোনো জিনিস বিজনেস করেন না কেন, দোকান আছে আপনার কাছে সামান নেই, আপনার কাছে কোনো প্রোডাক্ট নেই, কিন্তু বেচা কিনা করেন আপনি, কিন্তু ওই মুহূর্তে আপনার কাছে নেই, আপনি মহাজনের কাছ থেকে কিনবেন, তারপর আমাকে দেবেন। আপনার কাছে বিদ্যমান নেই, আপনার কাছে খরিদ্দার গেল, ভাই অমুক সামানটা দেন, ঠিক আছে ওই সামানটা আপনাকে দিয়ে দিচ্ছে, আধ ঘন্টা পরে দিচ্ছি, আপনি ওর কাছে লেনদেন করে নিলেন, হয় না? আপনার কাছে সামান উপস্থিত নেই, আপনি মহাজনের কাছে যাবেন, ক্রয় করবেন, ক্রয় করে নিয়ে এসে আপনি তাকে দেবেন, অথচ ক্রয় হয়নি, কিছু হয়নি, বিদ্যমান নেই, আপনি তার সঙ্গে লেনদেন করে ফেলেছেন, ফাইনাল করে ফেলেছেন। এই বিজনেস হারাম, কোনো মতেই বৈধ হতে পারে না এটা। আর এটা সমাজের মধ্যেও অহরহ চলছে, আপনার সমাজের মধ্যে অহরহ চলছে। কোন সামানটার কথা বলবো? যে আপনি বিশেষ করে বড় যেগুলো সামান, বড় টাকা যেগুলো, যেমন আমরা বলি আপনাকে জেনারেটর, যেগুলো আজকে ডিজে বলছি, ডিজে এগুলো এসেছে, ম্যাক্সিমাম দেখবেন দোকানে পাবেন না আপনি, ওরা অর্ডার করে নিয়ে আসায়, কিন্তু টাকাটা ওরা আগে নিয়ে নেয়, ওর কাছে কিনবে, কিন্তু আপনার কাছ থেকে অলরেডি আগে ফাইনাল করে নিল, তারপরে আপনার টাকা নিয়ে তখন ওর কাছ থেকে কিনে তখন নেবে। এখানে দুটো অপরাধ, এক, আপনার কাছে সামান নেই, আপনি যে সামান নেই সেই সামান বিক্রি করছেন, এক অপরাধ। দ্বিতীয় অপরাধ হচ্ছে যে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচা কিনা ফাইনাল হওয়ার জন্য আরেকটি শর্ত রেখেছেন, সেটি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বিক্রেতার কাছ থেকে
ক্রেতা নিজের আয়ত্তে না করে নেবে সেই সামানকে, সে ক্রেতা আবার সেই সামানকে বিক্রি করতে পারে না। কত বড় অপরাধ দেখতে পেয়েছেন? ও তো মাল দিলই না, ওর কাছে নিজে কিনেই নি ও মাল, তো নিজের হাতে নিজের আয়ত্তে কিভাবে করবে? আয়ত্তেও নেই, বিদ্যমানও নেই, তারপরও সে প্রোডাক্ট বিক্রি করছে। এইভাবে আমাদের সমাজের মধ্যে অহরহ ব্যবসা চলছে, বেলাগাম ব্যবসা চলছে। কোন রকমের মানুষের ধারণা পর্যন্ত নেই যে এই ব্যবসা আমার জন্য বৈধ নয়, এই ব্যবসা আমার জন্য হালাল নয়, অথচ শরীয়তের দৃষ্টিতে এই ব্যবসা বড় অপরাধ। আপনার মাল, আগেই বললাম যে আপনি যে হালাল পয়সা দিয়ে আপনি কিনে তাকে দেবেন, কিন্তু আপনার মাধ্যমটা, পন্থাটা অবৈধ হওয়ার কারণে আপনার পুরো ব্যবসাটাকে আপনি কলঙ্কিত করে দিলেন। শুধু তাই নয়, এই সমাজের মধ্যে আরো আপনাকে বলি যে আরেকটি হাত্তা এতা ফারাকা, যতক্ষণ না পর্যন্ত ক্রেতা ও বিক্রেতা দুজন আলাদা না হয়ে যাচ্ছে এবং ক্রেতার কাছ থেকে না বিক্রেতার কাছ থেকে ক্রেতা নিজের আয়ত্তে সামানকে না করে নিচ্ছে, ততক্ষণ না ক্রেতা সেই মাল বিক্রি করতে পারে না। এই ক্ষেত্রে আপনাকে বলছি, আজকাল পেঁয়াজের মার্কেট চলছে না? আপনার বাড়িতে মাল কিনেছে, আপনার বাড়িতেই আছে, তো মাল আবার বিক্রি করে দিয়েছে, হচ্ছে না? আপনার বাড়ি থেকে মাল উঠায়নি, আপনার বাড়িতে রেখেছে, আবার অন্য দালালে আবার মাল বিক্রি করে দিয়েছে, আপনাকে পয়সাও দেয়নি ও। এই ব্যবসাও হারাম, চলবে না। এই ব্যবসাও অবৈধ, চলবে না। কারণ যতক্ষণ পর্যন্ত ক্রেতা তার কাছ থেকে নিজের আয়ত্তে না করে নেবে, জায়গা পরিবর্তন না করে নেবে, হাদিসের শব্দ এসছে এমন শব্দ, কঠোর শব্দ, যতক্ষণ না পর্যন্ত নিজের বাড়িতে না নিয়ে আসবে, এমন শব্দ এসছে, বাড়িতে নিয়ে আসার কথা বলা হয়েছে, ততক্ষণ না পর্যন্ত সেই মাল সে আর বিক্রি করতে পারে না। কারণ আপনার ব্যয় এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, বেচা কেনা কমপ্লিট হয়নি, ক্রয় বিক্রয় কমপ্লিট হয়নি, যতক্ষণ পর্যন্ত সেটা উঠিয়ে নিজের বাড়িতে না নিয়ে আসবে। শুধু তাই নয়, আর এই সমাজের মধ্যে অবৈধ ব্যবসার অনেক রূপ আছে। আমি সেই দিকে যাব না, যেই রূপগুলি আমাদের সমাজের মধ্যে অজানা, সেইগুলোকে নিয়ে আমি শুধুমাত্র আলোচনা করছি। আমাদের সমাজের মধ্যে এতে আমরাও দায়ী, আমি নিজেকে বলছি আমিও দায়ী। কি জানেন, আমি বেচা কেনার কথা ছেড়ে দিলাম, পরে আসছি। বন্টনের বিষয়ে আমি আসি। আমি তো একমত কখনো নয়, অনেক ওলামা একমত হতেই পারেন। আর এই আপোষ করতে গিয়েই তো সব সমস্যা তৈরি হয়েছে। আপনি 3 ভাই, বাবার 4 কাঠা জমি বা 5 কাঠা জমি আছে। এইবারে যখন বন্টন হচ্ছে, তখন কি হচ্ছে, ভাই তুমি সদরে নিবা তো তোমার কম পাবে, আমি মুফাসালে নিব আমি বেশি পাবো। আমি জিজ্ঞাসা আমার ওলামা ইকরামদের কাছে, শরীয়তের কোন মাপদণ্ডে এই কম বেশির এই বিধান এসেছে? জমির ক্ষেত্রে যেখানে বলা হয়েছে যখন একই জিনিস একই সামান আপনি করবেন, তখন সমান হতে হবে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। এবং আপনি যেহেতু এখানে মূল্য ধারণ করছেন, মূল্য ধারণ করে আপনি কি করছেন, কম বেশি লেনদেন করছেন, এটা শরীয়তের কোন মাপদণ্ডে আপনার বৈধতার কোনো স্থান নেই। অনুভাবে জায়গার ক্ষেত্রে হচ্ছে কি, ভাই এক কাজ করো, আমার ওই মাঠে জমি আছে 5 কাঠা, তো ওটা নিয়ে নাও, তোমার বাড়িতে 1 কাঠা আছে, তুমি 1 কাঠা দিয়ে দাও, আর 5 কাঠা জমি মাঠে নিয়ে নাও। হয় না? কোন গরিব বেচারি আছে, ওর ছেলে পিলে বড় হয়েছে, 1 কাঠা জমিতে হয়তো আর হয় না, তখন কোন বড় লোক, পার্শ্ববর্তী বড় লোক আছে, ভাই তুমি এক কাজ করো, আমার 5 কাঠা মাঠে জমি আছে, 1 কাঠার পরিবর্তে আমি কত দিলাম, 5 কাঠা দিলাম। হয় কি হয় না? এটা বৈধ হবে? বৈধ হবে না। একই সামান যখন বিক্রি করবেন, তখন সমান হতে হবে, এবং ইয়াদাম বেয়াদা, এবং হাতে হতে হবে, নগদে হতে হবে, ধারের কারবার চলবে না। 2টো শর্ত, এক সমান হতে হবে। সোনার বদলে সোনা যদি বিক্রি করেন, সে সোনা কাউরি ভালো হোক আর মন্দ হোক, তাতে দেখার নেই আমার। আপনি আমার সোনা তো বেশি ভালো, ওর সোনা কমা, ওগুলো কমা এবং বেশি আপনার কাছে হতে পারে। আপনার ভালো তো আপনি বিক্রি করে দেন পয়সাতে, আপনি কেন পরিবর্তন করছেন? পয়সাতে বিক্রি করেন, তারপরে আপনি কিনে নেন কমাটাকে। কিন্তু আপনি যখন সোনার বদলে সোনা কিনবেন, তখন আপনাকে সমান করতে হবে, কারণ এটা সুদ হয়ে যাবে। যেমন 10 টাকা দিয়ে 12 টাকা নেওয়া সুদ, অনুরূপ ভাবে সোনার বদলে সোনা বেশি নেওয়া এটাও সুদ। আমাদের সমাজের মধ্যে যে ঢলতা আছে, 1 কুইন্টাল নিলে 1 কুইন্টাল 2 কেজি নিবে, কেউ 3 কেজি বেশি নিবে। ঢলতাটা কি?
সেটা যদি ঢলতা যেটা আপনি দিচ্ছেন, যদি উভয়ের এই যে ঢলতার যে বিষয়টা, এটা কিন্তু আপনার সুদের অন্তর্ভুক্ত হবে না। কারণ আপনাদের বিজনেসে লেনদেন করছেন, দিচ্ছেন, এটা কোনো মানে উভয়ের মধ্যে যে আমি এতটা দিচ্ছি এতটা নেব এমনটা কিন্তু হয় না। তাই এই বিষয়ে বিতর্কে যাচ্ছি না। আমার বক্তা চলে এসেছেন। আমি যেদিকে যাচ্ছিলাম আমাদের সমাজের মধ্যে যে প্রচলিত যে সমস্ত অবৈধ ব্যবসা চলছে সেগুলোকে নিয়ে আমি শেষ কথা বলে যাচ্ছি। শেখ চলে এসেছেন, শেষ একটা আলোচনা হাদিসে আলোকে বলে আমার বক্তব্য শেষ করে দেব। সেটা হচ্ছে এই যে আজ আমাদের সমাজের মধ্যে সবচাইতে বড় যেটা ভাইরাস হয়ে আছে অবৈধ মাধ্যম ব্যবসার, সেটা হচ্ছে কি জানেন? কিস্তির ব্যবসা। কিস্তি, গাড়ি লেনদেন অমুক তমুক চলছে, মোবাইল ইত্যাদি। কিস্তি দুই রকম হতে পারে। কিস্তির দুই রকম হতে পারে। কয় রকম? দুই রকম। এক প্রকার হচ্ছে এই যে প্রোডাক্ট বিক্রি করছে সে নিজেই মালিক, নিজেই বলছে যদি ক্যাশে লাও ভাই তাহলে 1000 টাকা কম হবে, যদি কিস্তিতে লাও তাহলে 1000 টাকা বেশি পড়বে। কিন্তু ওই নিজে লেনদেন করছে টাকাটা। ক্রেতা ও বিক্রেতার মাঝে কোনো থার্ড কোনো পার্সন নেই। তাহলে এটা বৈধ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? এটা বৈধ হয়ে যাবে। কিন্তু যদি এখানে যদি ফাইন্যান্স যেটা হচ্ছে, ফাইন্যান্স কোম্পানি চলে আসছে মাঝখানে, তার মানেটা কি আপনার মোবাইলের দাম ওইটাই যেটা ক্যাশে নিতেন ওটাই দাম ও নিচ্ছে, কিন্তু কে? ক্রেতা। কোম্পানি, ফাইন্যান্স কোম্পানি পে করছে আপনার পক্ষ থেকে অতটাই যতটা আপনার সেই মোবাইলের দাম। তো আপনার আর ওই বিক্রেতার সঙ্গে আপনার সম্পর্ক আর নেই। আপনার সম্পর্ক কার সাথে? আর এবারে ফাইন্যান্সারের সাথে। তার মানে আপনাকে দিল 22,000 টাকার মোবাইল, 22,000 টাকা পে করলো এবং আপনার কাছ থেকে নিচ্ছে কত? 26,000 টাকা। টাকা দিচ্ছে ও, মোবাইল দিচ্ছে না কিন্তু ফাইন্যান্সার। তাহলে এই যে মাঝে যে ফাইন্যান্সার চলে এলো, এই যে 22,000 দিয়ে 26,000 নিচ্ছে টাকার বদলে টাকা, এটা অবৈধ। আর এটাই আমাদের দেশের মধ্যে এটাই চলছে। মাঝে কে চলে আসছে? ফাইন্যান্সার আসছে। যে কোনো কোম্পানি মাঝে নিজে পে করছে, মোবাইল কোম্পানিকে বা গাড়িওয়ালাকে পে করে নিজে তখন বেশি পয়সা নিচ্ছে। তো এই যে ব্যবসা আমাদের সমাজের মধ্যে চলছে, এটা সুদের অন্তর্ভুক্ত। সুদ সম্পর্কে আমাদের অজানা কারণ নেই, সুদ সম্পর্কে আমরা সবাই জানি। আমি অনেক ভেবেছিলাম যে সময় পাবো, কিন্তু সময়ের অভাবের কারণে আর আমি আগে বাড়ছি না। যেহেতু শেখ আমার পেছনে বসে আছেন, বেয়াদবি হচ্ছে। আর আমরাই যদি বেয়াদবি করি সমাজকে কি বার্তা দেব? আমি আর বেয়াদবি করতে চাইছি না। শেষে আপনাদের প্রত্যেকের কাছেই আমি এই অনুরোধ রেখে যে আপনার আমার জীবন খুব সীমিত দিনের জন্যে, হয়তো যদি আমরা অ্যাভারেজ যাই, এখন অ্যাভারেজ সেটা 55 বছর, হয়তো কেউ হয়তো 70 যেতে পারে, তো কেউ আবার 10-এ, কেউ 5-এ, কেউ 1-এ, কেউ 1 দিনে চলে যেতে পারে, তাই না? তো এই যে মাত্র 55 বছর অ্যাভারেজ একটা বয়স, এই বয়সের জন্য এমন কোনো কাজ করবেন না যে আপনার অনন্তকাল যে একটা জীবন, সেই জীবনে আপনি যাতে করে জাহান্নামী হয়ে যান। তাই আপনার প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যে খাবারটা খাবেন সেটা আগে যাচাই করে নেবেন সেটা আপনার জন্য বৈধ কি অবৈধ। আপনি যেটা ইনকাম করছেন যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটা আপনি দেখে নেবেন সেই পদ্ধতিটা বৈধ কি অবৈধ। কারণ ম্যাক্সিমাম মানুষ অবৈধ পন্থা অবলম্বন করেই নিজেদের মাল সম্পদকে অবৈধ করে নিচ্ছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের তৌফিক দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।